আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আপনাদের মাঝে দারুণ একটি অ্যাপস শেয়ার করব। আশা করতেছি অ্যাপসটি আপনাদের অনেক উপকারে আসবে এবং পছন্দ হবে। তো আমরা যারা এমবি বা ডাটা ইউজ করি বা ওয়াইফাই ইউজ করি, সো তারা কিন্তু খেয়াল করি না যে আমার ডাটা বা এমবিটা কিভাবে ব্যয় হচ্ছে, বা এটার হিসাব নিকাশ আমরা রাখার প্রয়োজনও মনে করি না, এরকম বিষয়টা আর কি। সো আজকের অ্যাপসটির দ্বারা আপনি কিন্তু চাইলে এগুলোর হিসাবও রাখতে পারেন, আর এগুলোর দ্বারা খুব চমৎকার কিছু সেটিংসও করা যাবে। সো এই অ্যাপসের মধ্যেই আপনি কিন্তু একটু বিশেষ সুবিধা পাবেন, যেটা হচ্ছে আপনার ফোনের যে ডাটা বা ওয়াইফাই যেটাই আপনি ব্যয় করতেছেন এটার মনিটরিং করা সহ এছাড়া কিছু এক্সট্রা ফিচার পেয়ে যাচ্ছেন। আমাদের স্মার্টফোনে হয়তো অনেকেরই কিন্তু এই এক্সট্রা ফিচার থাকে না, তো তারা কিন্তু এই সেটিংসগুলো করতে চান বাট অনেক সময় করতে পারেন না আর কি, সেটিংস না জানার কারণে। বা অনেক সময় আবার অ্যাপস ইনস্টল করা লাগে, বাড়তি কোনো অ্যাপস সেই সেটিংসটি করার জন্য। বাট এই একটা অ্যাপসের মধ্যেই আপনারা এই সেটিংসগুলো পেয়ে যাবেন, যে অ্যাপসটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমত আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পরে এখান থেকে যে বিষয়টি লিখে সার্চ করবেন সেটা হচ্ছে সার্চ বারে একটা টাচ করবেন। এরপরে এখানে লিখবেন ডাটা কাউন্টার, ঠিক আছে? জাস্ট এটা লিখে সার্চ করবেন। আমি এখানে লিখে দিচ্ছি ডাটা কাউন্টার বলে অ্যাপসটা। সো এখানে এইভাবে করে লিখবেন, জাস্ট ডাটা কাউন্টার লিখে সার্চ করলে এখানে আপনার অ্যাপসটা পেয়ে যাবেন। আমি এখানে লিখে সার্চ করতেছি। সো এখানে আসার পর দেখতে পারবেন, তো এখানে লোডিং নিচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম, আমি স্কিপ করে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অ্যাপসগুলো শো হয়েছে। এখানে কিন্তু এই ডাটা কাউন্টারের লেখার পরে আপনার বিভিন্ন ধরনের অ্যাপস শো হবে। এখানে প্রচুর অ্যাপস রয়েছে যেগুলোর দ্বারা আপনি চাইলেই আহ, এই সেটিংসগুলো করতে পারেন বা এই ডাটা মনিটরিংটা করতে পারবেন আপনার ফোনে। তো যাই হোক, আমরা এখান থেকে ছোট একটি অ্যাপস নির্বাচন করে নিব। আর এই অ্যাপসটির ফার্স্ট অফ অল যে অ্যাপসটা আছে এখানে ডাটা ইউজেস ম্যানেজার অ্যান্ড মনিটর। সো এই অ্যাপসটাকে নির্বাচন করে নিলাম। এটার রেটিং 4.6 রয়েছে। এরপর হচ্ছে মোটামুটি 6 এমবির মধ্যে, মানে 7 এমবির মধ্যে, এবং 1 মিলিয়ন+ ডাউনলোড রয়েছে। তো এখানে কিন্তু পাশাপাশি দুইটা অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো একটা অ্যাপস ইউজ করতে পারবেন। এছাড়াও কিন্তু অনেকগুলো অ্যাপস আছে, ঠিক আছে? এই দুটা ছাড়াও কিন্তু এখানে প্রচুর অ্যাপস রয়েছে, এগুলো প্রায় সেম। তো যাই হোক, আপনার যেটা পছন্দ হয় এখান থেকে অবশ্য আপনি ভালো মন্দ আপনার নিজস্ব মতে আপনি নির্বাচন করে নিতে পারেন। সাপোজ যদি এটাতে প্রবেশ করি, তো এটাতে প্রবেশ করলেও কিন্তু সেম অবস্থা দেখা যাচ্ছে যে ডাটা মনিটরিং করার সুযোগ সুবিধা আছে। আমি প্রথম যেটা ছিল সেটা আগে একটু দেখিয়ে দিই, তারপরে দ্বিতীয়টা যাবো আর কি। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, এটার ডাউনলোডার 1 মিলিয়ন+। সো এবং এটার রেটিংও ভালো রয়েছে, আশা করতেছি অ্যাপসটাও ভালো কাজ করবে। সো এক্ষেত্রে আপনারা কিন্তু জাস্ট এখান থেকে ইনস্টল করার জন্য ইনস্টলের উপর ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আর ছোট সাইজের অ্যাপ যেহেতু, তো ব্যবহারে অনেক সুযোগ সুবিধা পাবেন আর কি। তো খুব সহজে ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আর এটার কাজ কি এটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। তো প্রথমত আপনারা যখন ইনস্টল করবেন, দেন পারমিশনগুলো অ্যালাউড করে দিলে আপনার ফোনের যে ইন্টারফেসটা শো করবে সেটা অনেকটা এমন ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে যে আপনার ফোনের ডাটা মনিটরিং করতে পারবেন, আপনার স্মার্টফোনের টোটাল সবগুলো বিষয় আপনি কিন্তু এখানে মনিটরিং করতে পারবেন। এখানে একটা বিষয় আছে যে আমরা সাধারণত একটা মনিটরিং করতে গেলে সেটা ডেইলি মনিটরিং করতে পারি। সাপোজ যে আমাদের ফোনে কতটা ডাটা ব্যয় হয়েছে এগুলো আর কি, ইত্যাদি ইত্যাদি। আর যখন আমরা এমবি ইউজ করি সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে পপ আপ নোটিফিকেশন আছে যে আজকের দিনে কতটা এমবি ব্যয় করেছি, শুধু এতটুকুই দেখতে পারি। বাট পূর্ববর্তী দিনগুলোতে বা আমার আগে কত এমবি বা জিবি ইউজ হয়েছে সেগুলোর হিসাব দেখতে পারবেন। বাট এই অ্যাপসটার মধ্যে আসলে আপনি মান্থলি হিসাব দেখতে পারবেন, এরপর উইকলি, এরপর হচ্ছে ডেইলি, সবগুলো বিষয় আপনি কিন্তু মনিটরিং করতে পারবেন। এর দ্বারা আপনি জানতে পারবেন যে কোন অ্যাপসের ভিতর কতটা আপনার এমবি বা ডাটা ব্যয় হচ্ছে, সময় ব্যয় হচ্ছে, এগুলো টোটালি আপনি জানতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর একটি অ্যাপস। আর আমি বলেছিলাম যে খুব সিক্রেট একটা সেটিংস আছে যেগুলো করার জন্য আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপসের প্রয়োজন পড়ে, এই বিষয়টি কিন্তু সেটি। তো এখানে এই বিষয়টি হচ্ছে যে আমাদের বা এমবি দিয়ে যখন চালাই বা ওয়াইফাই দিয়ে চালাই তখন কিন্তু আমরা সেটার স্পিড দেখতে পারি না। সাপোজ আমি এখন এমবি দিয়ে ইউজ করতেছি, বাট কোনো ধরনের স্পিড দেখতে পাচ্ছি না যে কেমন স্পিডে এটা আমার চলতেছে। তো আপনি যদি এই অ্যাপসটি ইনস্টল করেন, দেন এই অ্যাপসটি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসের মধ্যেই এই সুযোগটা পাবেন আর কি। তো সেক্ষেত্রে এই অপশনটা যদি অ্যাড করে রাখেন আপনার হোম স্ক্রিনে বা আপনার ফোনের উপরে নোটিফিকেশনের উপরে দেখাবে যে আপনার স্পিড কেমন পাচ্ছেন। আপনি এমবি ইউজ করেন বা ওয়াইফাই ইউজ করেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখতে পারবেন যে কেমন স্পিড আপনি পাচ্ছেন। তো এগুলো কিন্তু দেখতে পারবেন।
এছাড়াও এখানে ডাটা প্ল্যানের একটা সিস্টেম আছে, আপনি যদি চান ডাটাটাকে কন্ট্রোল করতে পারবেন যে কি কতটুকু ডাটা ইউজ করবেন বা প্রতিদিন কেমন ইউজ করবেন, এগুলো সম্পর্কে এখান থেকে প্ল্যানও করা পসিবল। সো সেই অনুযায়ী আপনি ডাটা ব্যয় করতে পারেন আর কি। তো এখানে এইরকম তারপরে হচ্ছে আবার এখানে অ্যালার্ট সিস্টেম আছে, যে আপনি যে নির্দিষ্ট করে দিবেন সেই পর্যন্ত গেলে একটা অ্যালার্ট সিস্টেম হবে, এরকম এখানে অপশন আছে আর কি। তো এরপরে আর অ্যাপসটা ব্যবহার করা একদমই ইজি, যখন ইনস্টল করবেন দেন এরপরে হচ্ছে এই পারমিশন যেগুলো চাবে অ্যাপসের, এগুলো অ্যানেবল করে দিলেই এনাফ, আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই অ্যাপসগুলোর দ্বারা মূলত আপনার ফোনে যে ডাটাটা আছে এটা মনিটরিং করতে পারবেন। তো এরপরে হচ্ছে যে আপনার এই যে ইন্টারনেট স্পিড আছে যেটা, সেটা আপনারা চাইলে ফোনে অ্যাড করতে পারবেন। ইন্টারনেট স্পিডের যে নোটিফিকেশনটা আছে এটা হোম স্ক্রিনে বা আপনার ফোনে অ্যাড করে রাখতে পারেন। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাপস। এরপরে এই দ্বিতীয় অ্যাপসটাও সেম, যেমন দেখতেই পাচ্ছেন এটার নেম আর উপরেরটা একই। এটা হচ্ছে মাই ডাটা ম্যানেজার ডাটা ইউজেস, ঠিক আছে। আর এটার ডাউনলোডার রয়েছে আপনার 10 মিলিয়ন প্লাস এবং 4.0 রেটিং দেওয়া আছে এখানে। সো ভিউয়ার্স, এখান থেকে জাস্ট আপনারা এই অ্যাপসটাও ইনস্টল করতে পারেন। এখানে প্রত্যেকটা অ্যাপসই কম বেশি সমান আর কি। এখানে আরও এক্সট্রা অ্যাপস দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো এরকম এ জাতীয় অ্যাপসগুলো একই রকম হয়ে থাকে, যেমন এইটা দ্বিতীয়টা, এটাও আপনারা সেম কাজগুলো করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে ডাটা মনিটরিং করা পসিবল। সো এটাও যদি চান এটাও ইনস্টল করতে পারেন, আপনার যেটা খুশি সেটা এখান থেকে ইনস্টল করতে পারবেন। এখানে আপনার মোবাইলের ডাটাটাকে কন্ট্রোল করতে পারবেন, এখানে সেই সিস্টেমগুলো দেওয়া আছে সেই আগের অ্যাপসের মতোই। সো এখানে কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা আছে। সেম প্রত্যেকটা অ্যাপসেই কিন্তু একটু বাড়তি কম বেশি সুবিধা থাকে, এক একটা অ্যাপসে অনেক সময় এক এক ধরনের থাকে আর কি। তো এই অ্যাপসের মধ্যে যেমন আপনার ডাটা কন্ট্রোল করতে পারবেন। তো এরপরে হচ্ছে ওই অ্যাপসটার মতো একটা ফিউচার এখানে কম আছে অবশ্য, এখানে হচ্ছে যে আপনার ওই ডাটা স্পিড কেমন পাচ্ছেন সে বিষয়টি দেখার সুযোগ সুবিধা নাই। তো এখানে শুধুমাত্র মনিটরিং করতে পারবেন ওই অ্যাপসটিতে, যেমন দেখছিলেন যে কীভাবে আপনার মনিটরিং করার বিষয়গুলো, সেইগুলো এখানেও দেয়া আছে। এগুলো এখান থেকেও আপনার প্রত্যেকটা অ্যাপসের দেখতে পারবেন যে কোন অ্যাপসে কতটা এমবি বা ডাটা ইউজ হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে আরও একটা বিষয় এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে আপনি চাইলে কাস্টম একটা অ্যালার্ম সিস্টেম এখানে অ্যাড করে রাখতে পারেন, যেটা অ্যালার্ট করবে আপনাকে যে আপনার ডাটা কেমন কি ইউজ হচ্ছে, বা আপনি সেই অনুযায়ী একটা অপশন দিয়ে রাখতে পারবেন, মানে অ্যালার্ট সিস্টেম দিয়ে রাখতে পারবেন। এরপর হচ্ছে মোবাইলের কতটা এমবি ইউজ করছেন সেগুলো এরকম চাইলে হোম স্ক্রিনে অ্যাড করা পসিবল, সেটা এখানে দেখাচ্ছে। সো মনিটর করা পসিবল হবে আরও সহজেই এখান থেকে। তো এখানে আপনার আরও একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে একসঙ্গে সবগুলো বিষয় দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার মোবাইল ডাটা কতটা গেছে, এরপর হচ্ছে ওয়াইফাইতে কতটা ইউজ হচ্ছে সেগুলো দেখতে পারবেন। তো এখানে প্রত্যেকটা কম বেশি অ্যাপসে একই সিস্টেম আর কি, যে আপনার ওয়াইফাই বলেন বা ডাটা বলেন যেটাতেই আপনি ইউজ করছেন ডাটাগুলো, সেগুলো এখান থেকে দেখতে পারবেন আর কি একসঙ্গেই। তো এখানেও আপনার ডাটা প্ল্যান করা পসিবল, যে আপনার কেমন ব্যয় করবেন বা কতটা ব্যয় করেছেন, এখন কতটুকু করে ব্যয় করবেন, এগুলো কিন্তু আপনি প্ল্যান করে আহ, আহ, দিতে পারবেন আর কি। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আরও একটি সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে যে আপনি কোন অ্যাপসে কতটুকু ডাটা ব্যয় করেছেন এটাও কিন্তু এখানে গ্রাফ আকারে শো করবে এবং অ্যাপসের লোগো সহকারে এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। সো এর দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে কোন অ্যাপসে কতটা আপনার ডাটা ব্যয় হয়ে যাচ্ছে, এটার মনিটরিং আপনি করতে পারবেন। তো এই অ্যাপসগুলো মানে মোটামুটি সবগুলোই কিন্তু সেম টাইপের হয়ে থাকে। তো কিছু অ্যাপসে কিছু সুযোগ সুবিধা বেশি থাকে, আবার কিছু অ্যাপসে সুযোগ সুবিধা কম থাকে। তো এগুলোর মধ্যে থেকে আপনারা অবশ্য দেখে নিতে পারেন যে কোন অ্যাপসগুলোতে কেমন সুযোগ সুবিধা রয়েছে। আর এইগুলো বিষয় সম্পর্কে আরও একটু বিস্তারিত বা ভালোভাবে আপনারা দেখতে হলে আপনাদের খেয়াল করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে ডাউনলোডার কেমন রয়েছে এবং রেটিং রিভিউ কেমন রয়েছে। সো এটার উপর ভিত্তি করে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে অ্যাপসটা কেমন বা ভালো নাকি খারাপ, বা কাজ করবে কি করবে না, এইগুলো সম্পর্কে যদি আপনারা শিওর হতে চান তো অবশ্যই এদিকে খেয়াল করবেন, যেটা হচ্ছে আপনার ফোনে যে এই অ্যাপসগুলোর যে ডাউনলোডার আছে সেই ডাউনলোডারের দিকে খেয়াল করবেন। এরপর হচ্ছে রেটিং রিভিউ কেমন আছে, রেটিং রিভিউ যত ভালো দেখবেন তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে অ্যাপসটা কিছুটা হলেও কাজ করবে বা ভালো কাজ করবে, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো প্লে স্টোর থেকে যখনই আপনারা কোনো অ্যাপস ইনস্টল করবেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, যে অ্যাপসগুলোর রিভিউটা কেমন আছে, রেটিং রিভিউটা কতটুকু বা কেমন রয়েছে, এবং হচ্ছে আপনার ডাউনলোডার কেমন রয়েছে। এরপরে আপনারা চাইলে এই রিভিউগুলো দেখতে
পারেন যে রেটিং রিভিউগুলো আছে এগুলো কিন্তু রিভিউগুলো আপনারা কিন্তু নিচে থেকে পড়ে নিতে পারেন। সো এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যাপসটা কতটা কার্যকরী বা কেমন। সো সেই বিষয় সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। মূলত এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি দারুণ একটি অ্যাপস। এই অ্যাপসটির দ্বারা আপনারা আপনাদের ডাটা মনিটর করতে পারবেন এবং হচ্ছে আপনার এগুলো কাস্টমাইজেশনও করা পসিবল। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।